সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহান, যার অত্যাচারে অত্যাচারিত বহু মানুষ। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকের উপর হামলার পর থেকে শেখ শাহজাহান পলাতক। এমতো পরিস্থিতিতে বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি। আগামী 26শে ফেব্রুয়ারি আগাম জামিনের শুনানি। কি অভিযোগ আছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে? কেস নম্বর 9/2024 ওতে দেখা যাচ্ছে যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো কিন্তু খুব ভাইটাল সেকশন, যেমন সরকারি কাজে বাধা প্রদান করা এবং কাউকে অবৈধভাবে আটকে রাখা, তাকে মারাত্মকভাবে গুরুতর জখম করা, এই সেকশনগুলো আছে। আগাম জামিন কি পাবেন শেখ শাহজাহান? কি ভাবছেন বারাসাতের আইনজীবীরা? এআইএলইউর পক্ষ থেকে আমাদের যে সংগঠন আছে আমরা চেষ্টা করব যাতে শাহজাহান বেল না পায়। সেখানকার মা বোনেদের যে কান্না, তাদের উপর যে অত্যাচার, রাতের অন্ধকারে তাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে এসে যে অত্যাচার করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে এআইএলইউগতভাবে আমরা প্রতিবাদ জানাবো। পেনটা কিন্তু জজ সাহেবের হাতে, জজ সাহেবের ডিসক্রিশনারি পাওয়ার আছে। যদি উভয় দিক বিচার বিবেচনা করে উনি কি রায় দেবেন সেটা দেখার বিষয়। জামিন হবে কি না হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে ইনভেস্টিগেশনের উপরে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে জজ সাহেবের উপরে এবং উভয় পক্ষের সাবমিশনের উপরে তারা কতটা পয়েন্ট আউট করতে পারে। সেটা 26 তারিখে জজ সাহেব এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইনটা আইনের মতোই চলবে। আমার ধারণা এক্ষেত্রে পাওয়া বোধহয় সম্ভবই না কোনো অবস্থাতেই। সমাজে শাহজাহান যে অপকর্ম করেছে, যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, এর প্রতিবিধান হওয়ার দরকার। শাহজাহান যদি শাস্তি না পায়, শাহজাহান যদি জামিন পায়, তাহলে এটা প্রমাণিত হবে আইনের বাণী নিভৃতে কাঁদে।